আরে বাপ রে, কিছুদিন তো টেঙ্গে টেঙ্গে চলছিল, আর এখন আমার ওই দেখেন বাড়িতে 3 বছরের একটা মেয়ে আছে, আমার 2টা ছেলে মেয়ে, একটা ছেলেটা বড় আর একটা মেয়েটা ছোট, মেয়েটার আপনার 3 বছর বয়স হলো। তা আমার মেয়েটা, হ্যাঁ, আমি জালসা থেকে ঢুকছি বাড়ি সকালবেলা, আর ও উঠে গেছে ফজরের সময়, দেখছি ওর হাতে মোবাইল। আমি যে কি করছো আম্মু, তো ও আবার ঘুরিয়ে বলছে মুরব্বি মুরব্বি। 3 বছরের বাচ্চা, ও আবার বলছে মুরব্বি মুরব্বি। কেন একটা মৌলবি বলেনি মুরব্বি মুরব্বি এরকম করেছে না, করেনি? করেছে, মনে হচ্ছে নতুন, তাই বলছে। তো এটাই এখন ট্রেন্ডিং, মানে ভাইরাল হয়ে গেছে, বুঝলেন না? এখন বাচ্চারাও মুরব্বি মুরব্বি করছে, কিছুদিন তো টেঙ্গে টেঙ্গে করছিল, এখন আবার মুরব্বি মুরব্বি করছে। হ্যাঁ, তো আপনার এই ভালো কিছু ভাইরাল হয়েছে না, কারণ ভালো মানসিকতার এখন যুবকরাও নাই, আর ভালো মানসিকতার এখন বৃদ্ধরাও নাই, কারণ একে অপরের মধ্যে মহব্বত নাই। কথা বুঝলেন না? এই জন্য ভালো কিছু ভাইরাল হয় না। একটা সময় ভাইরাল হলো বাদাম বাদাম, তারপরে ভাইরাল হলো টেঙ্গে টেঙ্গে, এখন হচ্ছে মুরব্বি মুরব্বি। কথা বুঝলেন? হ্যাঁ, তো এগুলাই ভাইরাল হচ্ছে। হ্যাঁ বাবাজি ভাইরা, যতক্ষণ পর্যন্ত একে অপরের প্রতি মহব্বত না থাকবে, ততক্ষণ পর্যন্ত ভালো কিছু শিখবে না। যতক্ষণ পর্যন্ত ছোটরা বড়দের সম্মান করবে না, যতক্ষণ পর্যন্ত বড়রা ছোটদের স্নেহ করবে না, ততক্ষণ পর্যন্ত একে অপরকে মহব্বত করতে পারে না। এখনকার যুবকেরা তো বুঝলেন, রাস্তার ধারে বসে এসে আর মোবাইল বাহির করে ফ্রি ফায়ার খেলছে, আর মুখে বিড়ি, যে মুখে বিড়ি। এখন স্কুলের মাস্টার, দেশের মোড়ল যখন রাস্তা দিয়ে চলে যাচ্ছে, তো এক যুবক বলছে, হ্যাঁ রে মাস্টার যাচ্ছে, হ্যাঁ মোবাইলটা বন্ধ কর। তো বলছে, হ্যাঁ মোবাইল বন্ধ করবে কেন, মাস্টার যাচ্ছে, আপন যাচ্ছে। তো বলে কমসে কম বিড়িটা তো ফেলা। তো বলছে, বিড়ি কি মাস্টার বাপের টাকায় খেয়েছে নাকি, বিড়ি ফেলে দিব? যে এখনকার যুবকদের অবস্থা, ওর বাপ গেলেও ভয় নাই, এখন বাপকে লজ্জাতে মুখটা ঘুরিয়ে নিতে হয়েছে, আর মনে মনে বলতে হয়েছে বেটা দেখেও দেখিনি। কথা বুঝলেন না? যে দেখেও দেখিনি, এখন বাপকে লজ্জা করতে হয়েছে। যুবকদের আর লজ্জা করতে হয়েছে না, কারণ এখন ইন্টারনেটের জামানায় তারা এত ব্যস্ত হয়ে গেছে যে বাপকেই সম্মান করতে তারা ভুলে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি চিন্তা করে, আল্লাহ গো, আজকে এই মরুভূমির মধ্যে একটা মাত্র ঘর আছে, এই ঘরের মধ্যে কি আছে আমি দেখতে চাই। এই ঘরটা কিসের ঘর, এটা আমি দেখতে চাই, বুঝতে চাই। আমার নবীজি গুটি গুটি পায়ে যেন এগোতে আরম্ভ করলেন। এগোতে এগোতে যাওয়ার পরে ওই ঘরের কাছে যখন পৌঁছায়া গেলে, ঘরের কাছে যখন পৌঁছায়া যাওয়া, ওই দেখছে দরওয়াজা লাগা, দরওয়াজা যেন লক করা আছে, দরওয়াজা যেন বন্ধ করা আছে। আমার নবীজি যেমনই আপনার ওই দরওয়াজায় হাতটা লাগিয়েছে, অমনি যেন দরওয়াজা অটোমেটিক খুলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দরওয়াজা যখন অটোমেটিক খুলে গেছে, দেখছে যেন ওই ঘরের মধ্যে মূর্তি পূজা আছে, আর ওই মূর্তি পূজা গেল যেন অটোমেটিক আমার নবীর পদতলে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই আপনার ঘরের পুরোহিত আসিয়া আমার নবীজিকে পাকড়াও করলো, আমার নবীজিকে ধরিয়া বলল, এ বাচ্চা, আজকে তুমি মূর্তিগুলো কেন ভেঙে দিয়েছ? নবী আমার বলে, এ পুরোহিত শোনো, আজকে এত বড় মূর্তি আমি বাচ্চা ছেলে, ছোট্ট ছেলে, আমি কেমন করে ভাঙতে পারি? আমি ভাঙি নাই, মূর্তিগুলো অটোমেটিক পড়ে ভেঙে গেছে, মূর্তিগুলো অটোমেটিক পড়ে গেছে। পুরোহিত বলল, না না না, আজকে তোমাকে ছাড়া যাবে না। আজকে যদি তোমাকে ছেড়ে দিই, আমি এলাকাবাসী, গ্রামবাসী, শহরবাসীকে জবাব দিতে পারবো না। কে ভেঙেছে, কি করে হলো, এটা তারা জিজ্ঞাসা করবে। অতএব তুমি ভেঙেছো এই কথা আমি বলে দিব, আজকে তোমাকে আমি বন্দি করে রাখবো। আমার নবীজিকে একটা ঘরে বন্দি করে রাখলেন। এইদিকে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে যেন
যেন জাগ্রত হয়েছে। ডান দিকে তাকায় নবী নাই, বাম দিকে তাকায় নবী না, পেছন দিকে তাকায় আমার নবীজি না, সম্মুখে তাকায় আমার নবীজি না। হালিমা চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, আল্লাহ গো মোহাম্মদ কোথায় গেল? গুটি গুটি পায়ে ওই ঘরের মধ্যে গিয়ে হাজির হইল। পুরোহিতকে ডাক দিয়া বলে, বাবা আজকে আমার একটা 6 বছরের বাচ্চা, তাকে দেখতে পাওয়া যায় না, মরুভূমির দিকে তাকে আর দেখতে পাই না, সে কি কোথায় গেছে তুমি কি বলে দিতে পারবা? ওই পুরোহিত বলল, একটা 6 বছরের বাচ্চা মূর্তি পূজা ভেঙেছে, এই জন্য তাকে আমরা বন্দী করে রেখেছি, দেখো এই বাচ্চাটি কিনা। এবার হালিমা যখন ওই বাচ্চাটিকে দেখলো, আমার হালিমা বুকের মধ্যে জড়িয়ে ধরলো আর বলল, ও পুরোহিত শোনো রে, এই বাচ্চাটার অন্য কেউ নয়, এই বাচ্চাটাকে আমি খুঁজছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বলতেছে, বাচ্চাটাকে ছেড়ে দাও। পুরোহিত বলল, না না, এই বাচ্চাটিকে ছাড়তে পারবো না, কারণ এই বাচ্চাটিকে ছেড়ে দিলে আমি গ্রামবাসী, এলাকাবাসী, শহরবাসীকে জবাব দিতে পারবো না, তারা আমাকে পাকড়ে ধরবে, তারা আমাকে ছাড়বে না, অতএব এই বাচ্চাটাকে আমি ছাড়তে পারবো না। আমার হালিমা যেন করজোড়ে কাকুতি মিনতি করতে লাগলো, বলতে লাগলো, শোনো রে, এই বাচ্চাটা আমার নিজের নয়, মক্কা থেকে নিয়ে এসে লালন পালন করে দিয়েছি, এর যদি কিছু হয়ে যায় আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। ওই পুরোহিত বলে, এই বাচ্চার আব্দুল মুত্তালিব যে নাম বললা, এই নামটা কার? বলে এই বাচ্চাটির দাদার নাম। তখন পুরোহিত বলছে, তাইলে এর বাবার নাম কি? আব্দুল্লাহ। বলে হ্যাঁ। বলে এর মায়ের নাম কি? তাহলে আমিনা। বলে হ্যাঁ। এই বাচ্চাটির নাম কি? তাহলে মোহাম্মদ। বলে হ্যাঁ। এই বাচ্চাটা আপনার বাড়ি হয় হাসিম গোত্রের মানুষ নাকি? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে ওই পুরোহিত আমার নবীজির হাত মুবারক খানা ধরেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দ্বারা বড় বেয়াদবি হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, কেন না আমি এই জায়গায় পুরোহিত হইয়া একটা উদ্দেশ্যে আছি, কারণ আমি তাওরাত ইনজিল জুবুরে পড়েছিলাম, আখেরি পয়গম্বর মুহাম্মদ আসবে ওই জায়গায়, ওই মন্দিরে, আর তার বাপের নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, তার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জোহরি। ওই মুহাম্মদ এই জায়গায় আসবে, ইসলাম প্রচার করবে, এক নম্বর ধর্ম সততার ধর্ম, আর আপনার শান্তির ধর্ম হলো ইসলাম, কালেমার দাওয়াত দিবে। অতএব হুজুর গো, আমি আপনার জন্য এই জায়গায় সময়টা অতিবাহিত করি, আজকে যখন আপনাকে আমি পেয়ে গেছি, আপনার কালেমা খানি আমাকে পড়াইয়া নেন। নবী আমার বললেন, শোনো গো, আমি আজও পর্যন্ত আমি কাউকে কালেমা পড়াই না। ওই পুরোহিত বলল, হুজুর আজকে যদি আপনি কালেমা না পড়ান, সেই দিন আপনি কালেমার দাওয়াত দিবেন, সেই দিন হয়তো আমি বাঁচবো না। অতএব আমি বেধর্মী হয়ে মারা যেতে চাই না, অতএব আমি বেঈমান কাফের মুশরিক হয়ে মারা যেতে চাই না, আমি মুসলমান হয়ে মারা যেতে চাই। অতএব আপনি এখনই আমাকে কালেমাটা পড়িয়ে নেন, কারণ আমি বাঁচবো কি মরবো আমি জানি না। অতএব আপনার কালেমার দাওয়াত খানা আমাকে দিয়ে দেন। সঙ্গে সঙ্গে আমার নবীজি ওই পুরোহিতকে কালেমা পড়লেন, কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। একবার আওয়াজ দিয়ে বলেন, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত দ্বীন ও ইসলাম। জোরে বলেন জিন্দাবাদ। বাবাজি ভাইরা, আমার নবীর প্রেমে পাগল হইলে তাদের কোন জায়গায় বাধা বিপদ আসে না। এই জন্য বলছে, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ
আল্লাহ তাআলার দিদার মিলে গো ও কি নবীর প্রেমে পাগল হইলে ও কি আল্লাহ তাআলার দিদার মিলে গো থাকো যদি যদ বাহালে থাকো যদি যদ বাহালে হইয়া প্রেম উদাসী নবীর দরুদ পড় দিবাহা নিশি নবীর দরুদ পড় দিবাহা নিশি নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবাহা নিশি নবীর দরুদ পড় দিবাহা নিশি বাবাজি ভাইরা সঙ্গে সঙ্গে ওই পুরোহিত যেন আপনার কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বাবা কালিমা কানে পড়ে নিলে আজকে অনেকের প্রশ্ন জাগতে পারে অনেকেই বলতে পারে হুজুর গো আজকে ইসলামের মধ্যে কি আছে যে হিন্দু জৈন খ্রিস্টান ইহুদি নাসারা মুসলমান হয়ে যাচ্ছে বাবারে আমরা অত শিক্ষায় শিক্ষিত আপনার অত শিক্ষায় শিক্ষিত আমরা হতে পারিনি তবে আমরা মনে করি ইসলাম ধর্মের মধ্যে নিশ্চয়ই কিছু আছে নইলে বড় বড় জ্ঞানী গুণী বিজ্ঞানরা ইসলাম গ্রহণ করিত না বাবা আমাদের নাম অনেকেরই জানা আছে আমেরিকার বুকে একজন পপুলার লোক যার জ্ঞানের অভাব ছিল না যার নাম ছিল মাইকেল জ্যাকসন চেনা আছে নাম শোনা আছে না মাইকেল জ্যাকসন ওই মাইকেল জ্যাকসন ভালো শিক্ষিত মানুষ ছিল সে এমন গান গাইতো মানুষ পাগল হয়ে যাইত আজকে ওই মাইকেল জ্যাকসন ইসলাম গ্রহণ করেছিল ইসলামের মধ্যে নিশ্চয়ই কিছু আছে নইলে জ্ঞানী গুণীরা বিজ্ঞানীরা ইসলাম গ্রহণ করতো না আজকে সুনিতা আজকে একজন উইলিয়ামস একজন মহিলা আজকে যখন চাঁদের দেশে গিয়েছিল চাঁদের দেশ থেকে লক্ষ্য করেছিল পৃথিবীর মধ্যে মক্কার মদিনার আলো দেখা যাচ্ছিল চাঁদের দেশ থেকে ফিরে যেমনই জমিনে তার পা দিয়েছে সেই দিনই আলেম দেখে কালেমা পড়েছে বাবাজি ভাইরা এইরকম এমন এমন ইতিহাস আছে যারা বড় বড় বিজ্ঞান তারা কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছে আজকে থেকে কয়েক বছর আগে একজন বিজ্ঞান মাটি খুঁড়ে চেক করছিল একটা পাইপ ঢুকিয়ে দিয়েছিল যে এই জায়গায় আমি দেখতে চাই কত দূর মাটি আছে আর কত দূর পানি আছে এর নিচে একটা সমতল আমি দেখতে চাই সমতল দেখতে চাইয়া একটা আওয়াজ তারা পেয়েছিল যে আওয়াজটা ছিল জাহান্নামী ব্যক্তিদের আওয়াজ জোরে বলেন সুবহানাল্লাহ যখন দেখলে এই জায়গায় কিছুই নাই তবু আওয়াজ আসে কেন বিজ্ঞান ওই জায়গায় ক্যামেরা লাগাইয়া দিল আর ক্যামেরা লাগাইয়া দিয়া যখন নামাইয়া দিল দেখতে পাই জানো জাহান্নামে মানুষেরা অতি কষ্টে জানো আগুনে দাও দাও করে পুড়তেছে আর ওই জাহান্নামীর মধ্যে মেয়েরা অর্থাৎ নারীরাই বেশি আছে জোরে বলেন সুবহানাল্লাহ আরে আজকে ক্যামেরাতে কি দেখবা আমার নবী তো বলে গেছে জাহান্নামের মধ্যে বেশি নারীরা থাকবে বিজ্ঞান যখন দেখলো এটা জাহান্নাম আর কিছুই না অতএব এইটা দেখার পরে সঙ্গে সঙ্গে তারা মুসলমান হয়ে গিয়েছিল ইসলাম ধর্ম গ্রহণ করেছিল আর ওই জায়গাটাকে ব্রান্ড করা দেওয়া হয়েছে কিয়ামত পর্যন্ত কেউ ওই জায়গায় পৌঁছাতে আর পারবে না বলার উদ্দেশ্য একটাই নিশ্চয়ই ইসলামের মধ্যে কিছু আছে যার জন্য বড় বড় বিজ্ঞানীরা শিক্ষিত মানুষের আজ পর্যন্ত ইসলামকে গ্রহণ করে নিচ্ছে বাবাজি ভাইরা আর আজকে আমরা বর্তমানে যারা মুসলমান আছি তারা ইসলামকে জানলাম না আজকে এমনই বুঝলেন যুবক আছে যারা মসজিদে যায় না তো যায় না মসজিদের গেটটা কেমন তাও তারা বুঝে না আর যদিও কোনো যুবক যায় বুঝলে তো জেনে নেবেন যে তার বিয়ের বয়স হয়েছে
যে বিয়ের আগে কদিন খুব নামাজ কালাম করিলে যেমনই বিয়ে হয়ে গেল এক সপ্তাহ পর আর খুঁজে পাওয়া যায় না। মানে ও মসজিদে এই জন্য যায় যাতে ভালো একটা বউ পাই আর ভালো যেন একটা শ্বশুর পরিবার পাই আর নামাজি দেখে যাতে বিয়েটা দিয়ে দেয়। কথা বুঝলেন না? এই জন্য অনেক যুবক মসজিদে যায়। তুমি কোনো মেয়েকে দেখে টুন কাটবা আর তুমি যদি মনে করে যে আমি হাজি বিবি লিব তো পাইবে? তুমি জেনা করবা আর তুমি লিবা হাজি বিবি পাইবে? পাবা না। আমার আল্লাহ বলেছেন যে যেমন হবে আমি তেমন দিব, কারণ আমার আল্লাহ বলেছেন ওয়া খলাকনাকুম আজওয়াজা, আমি পৃথিবীর মধ্যে যাবতীয় যাহা পাঠিয়েছি সব কিছুই জোড়া জোড়া জোরে বলেন সুবহানাল্লাহ। তো যে যেমন হবে তার বিবিও তেমনই হবে, যে যেমন বিবি হবে তার স্বামীও তেমনই হবে। এটা আমার কথা নয়, এটা কোরআনের কথা। অতএব সাবধান, হুঁশিয়ার। তুমি কি বলবো, তুমি সারাদিন ঘুরে বেড়াও, পর্দা করো না, জাঙ্গা প্যান্ট পিনে রাস্তাঘাটে এখানে ওখানে। এখন বিবি যদি চাও পর্দাশীল পাওয়া যাবে? পাওয়া যাবে? যাবে না। এই জন্য কিছু যুবক আছে 7 দিন 8 দিনের মুসল্লি, কেউ সাপ্তাহিক মুসল্লি আছে, কেউ বাৎসরিক মুসল্লি আছে। মুসল্লি বহু কোয়ালিটির আছে, বুঝলেন না? কিছু ফাঁকি মারা মুসল্লি আছে, মানে মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে ওর খবরই নাই। কথা বুঝলেন না? ওর খবরই নাই। এগুলো হচ্ছে ফাঁকি মারা মুসল্লি। কথা বুঝলেন না? মাঝে মধ্যে আবার আসিয়া দেখবে মৌলভী সাহেব বাড়ি গেছে নাকি রে? বলে হ্যাঁ। কবে গেছে রে? 2 দিন হলো। আর 2 দিন থেকে বাড়িতে বসে আছে। কেমন মুসল্লি তোরা যে মসজিদ বারবার ইমামকে ছুটি দিয়ে দিচ্ছে? ওর পাত্তাই ছিল না। 1 মাস পরে এসে ও বাহাদুরি করছে মৌলভীর উপরে। কথা বুঝলেন না? ভাবছে পুরো মাস কন্টিনিউ মসজিদে এসে দেখেন কেমন লাগে। জি, একক তো ফেল করবেন, আসেন, আজান দেন, বসেন, রহেন, দেখবেন। ভাবছি মসজিদ 5 মিনিটের, মসজিদে নামাজ হয় 5 মিনিটের, কিন্তু এই 5 মিনিটটাই মেনটেন করা খুব কষ্টকর। জি ডাক্তার সাহেব, মেনটেন করাই খুব কষ্টকর। ভাবছি ভাইরা, তো এইরকম কিছু মুসল্লি, আবার কিছু তাইড়া মুসল্লি আছে। কেমন জানেন? মসজিদে ঢুকে গেল, আল্লাহু আকবার করে দাঁড়িয়ে গেল, তাকাচ্ছে টালিটা ঠিকঠাক বসা হয়েছে কিনা। মানে নামাজের পরে ও বলবে যে হ্যাঁ গো টালিটা ঠিকঠাক বসা হয় না। বুঝলেন না? ও দাঁড়িয়ে যায়, তাকাচ্ছে আপনার ইয়ার দিকে, ফ্যানের দিকে। ও নামাজের শেষে বললো ফ্যানটা ময়লা হয়েছে গো। এগুলাকে বলছি আমি তাড়িয়া মুসল্লি। কথা বুঝলেন না? মানে ও মসজিদে থাকে ঠিকই, কিন্তু ওর চোখ দিলে শুধু তাড়িয়ে বেড়ায়। বুঝলেন না? আবার কিছু মুসল্লি আছে, বুঝলেন, ও নিজে আজান দেয়, হাইয়া আলাইহিস সালাম, আজান ঠিক নাই। আবার ওই অন্যের আজানের ভুল ধরে তোমার আজান ঠিকঠাক আছে, কেমন করে আজান দিচ্ছ হে এতদিন ধরে? জি, আর ও নিজেই জানা না। বুঝলেন না? বাবজি ভাইরা, কথা হচ্ছে এটাই যে আগে নিজে ভালো হলে সবাই ভালো হবে। আগে নিজে ভালো হন, একে অপরের ভুল ধরতে যায় না। যদি মনে হয় যে আমার ভুল হচ্ছে তো ইমামের কাছে যান। একটা কথা বলবো আপনাদের, বলবো যে কথাটা হলো, যখন মসজিদে যাবে নামাজ পড়তে, তখন আমাদের অনেকের মনে একটা প্রশ্ন জাগে, আমি যে নামাজটা পড়লাম নামাজটি হলো কি না, আমি যে রোজাটা রাখলাম রোজাটা আমার হলো কিনা, আমি যে দানটা করলাম এই দানটা আমার কাজে লাগলো কিনা, এরকম প্রশ্ন আসে না? এই প্রশ্ন যদি আপনার মনে সন্দেহমূলক থেকে যায়, আপনার রোজাও হবে না, নামাজও হবে না, দানও হবে না। আপনি কাকে জিজ্ঞাসা করবেন? আলেমকে। আলেমকে জিজ্ঞাসা করলে ও তো আপনার মনের খবর বলতে পারবে না। পারবে? মুফতিকে? মুফতি তো আপনার মনের খবর বলতে পারবে না। মাস্টারকে, ডাক্তারকে বলতে পারবে না। আপনি রাত্রিবেলায় বিছানায় শুয়ে যান, শুয়ে যাওয়ার পরে মধ্যরাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ার আগে আপনি অন্তরকে জিজ্ঞাসা করেন যে আমি সারা দিন যা করলাম ঠিক করলাম না ভুল করলাম। মন যদি উত্তর দেয় ঠিক করেছো, তো আল্লাহ ওটাকে কবুল করবে, সবই ঠিক। আর মন যদি বলে দেয় যে ঠিক করো নাই, তো আল্লাহর দরবারেও ঠিক নয়। কারণ খারাপ করেছেন না ভালো করেছেন এটা আপনার মনই উত্তর দিয়ে দিবে। কোন মাস্টার, ডাক্তার, উকিল, হাকিমকে জানার দরকার নাই। আছে? নাই। বাবজি ভাইরা, তাই নামাজ বাচ্চাদের শিখান। যুবক হয়ে গেছে গো, নামাজ কয় ওয়াক্ত, কোন নামাজের কি নাম জানে না। মুসল্লিরা জামাই দেখতে গেছে, যাওয়ার পরে সবাই প্রশ্ন করে, চাচা বলো তো বাবা, জমিতে কোনোদিন গেছো? বলে গেছি। তো বলো তো 10 বিঘা জমিতে কতটা সাহার দিতে হবে? তো বলে দিয়েছে এতটা দিতে হবে। বলে বলো তো 1 বিঘা ধান কাটতে গেলে কটা মুনিশ লাগবে? বলে দিয়েছে। এখন ইমাম সাহেবকে তো অনেকে শখ করে নিয়ে যায়, বউ দেখতে যায় না যে। তো ইমাম সাহেবকে বলছে হুজুর আপনি কিছু জিজ্ঞাসা করেন। তো ইমাম সাহেব দেখছে যে আমি যদি বলি যে সূরা ফাতিহা পড়ো তো লজ্জায় হয়তো বলতে পারবে না। তো ইমাম সাহেব বলছেন নামাজি একটা
ধরব, পারলে পারবে, না পারলে না পারবে। ইমাম সাহেব বলছে বাবা জীবনে মসজিদ টসজিদ যাও? বলছে হ্যাঁ যাই। ও দেখছে যদি বলি যে যাই না তাহলে বিয়ে তো হবে না, এই বিয়ে করার স্বার্থে বলতে হবে যে হ্যাঁ যাই। তো মৌলভী সাহেব বলছে কোন নামাজ বা ধরবো? তো ফজরের নামাজটাই ধরি, কারণ যেহেতু অল্প সময়ের মধ্যে 4 রাকাত নামাজ, তাই না? তো মৌলভী সাহেব বলছে আচ্ছা ফজরের নামাজ কয় রাকাত বাবা? তো বলছে হবে 50-60 রাকাত। বলছে হবে 50-60 রাকাত। ইমাম সাহেব পাগলা 50-60 রাকাত হয় তো তাহলেই 120 হবে, তাইলে 120। বলছে 120 লাই বাবা, 2 রাকাত হচ্ছে ফরজ আর 2 রাকাত হচ্ছে সুন্নাত। তো ওই যুবক আবার ঘুরিয়ে বলছে হ্যাঁ আমাকে আপনি পাগলা পেয়েছেন নাকি? আমাদের জমিতে যখন বেশি কাজ থাকে তখন আমরা ভোর রাতে উঠে যাই লাঙল নিয়ে, যে ভোর রাতে যাই লাঙল নিয়ে, কারণ বেশি কাজ আছে তাড়াতাড়ি সাইতে হবে। তা আমার বাপ মা ফজরে মানে ভোর রাতে উঠে নামাজ পড়ার লেগে, তো 2 রাকাত নামাজ থাকলে কোনোদিন ভোর রাতে উঠবে? বেশি নামাজ থাকে বলে ভোর রাতে উঠে। কথা বুঝলাম না? তো এইরকম মুসল্লি আমাদের কিছু আছে। তো কমসে কম ছেলের ভালো বাড়িতে বিয়ে দেওয়ার জন্য না হলে নামাজটা ধরান। কথা বুঝলেন না? আগে প্র্যাকটিক্যাল ধরান, প্র্যাকটিক্যাল না হলে আপনি শিখবেন না। এখন অনেক মুসল্লিকে যদি নামাজটা ধরেন, নামাজ কি করে পড়বো, সূরা জানি না, সানা জানি না, কিভাবে লুঙ্গি পরতে হয় তাও জানি না, আগে শিখি তারপরে যাব। আগে শিখতে হবে না, আগে প্র্যাকটিক্যাল শিখেন। কেমন করে হাত বাঁধতে হয়, কেমন করে কানে উলা দিতে হয়, কিভাবে দাঁড়াইতে হয়, এগুলো আগে শিখেন। দেখবেন অটোমেটিক আপনার কোথায় কি পড়তে হবে এটা জেনে নেবেন। কথা বুঝলেন না? এটা অটোমেটিক জেনে নেবেন। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়া দিয়া মা হালিমার সঙ্গে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। এবার বাড়িতে যাইয়া আমিনাকে বললেন আমিনা আজকে তোমার সন্তানকে তোমার কাছে পৌঁছায় দিয়ে গেলাম। ওই আমিনা আজকে আমার বড় কোলটা খালি হয়ে গেল। আমিনা বললে হালিমা তুমি যদি নিয়ে যাও, যেতে চাও নিয়ে যাও, তাতে কোনো অসুবিধা নাই। হালিমা বলল না না না, আর আমি নিয়ে যাব না, কারণ তোমার কাছে আজকে অনেক দিন ছাড়া আছে, অতএব তোমার সন্তানকে তোমার কাছে রেখে দাও। আমিনা বলল হালিমা তোমার মন যখন চাইবে তুমি চলে আসিও, আমার বেটা মোহাম্মদকে তুমি নিয়ে যাও। লালন পালন করতে দিয়েছে, তাই মা আমিনা বলছে যখন খুশি নিয়ে যাও, কোনো অসুবিধা নাই, কারণ লালন পালন করলেও মায়া দয়া বসে না, বসে না বসে। আর আজকে আমরা একটা মেয়েকে 25 বছর বয়সে বিয়ে করছি, 2 মাস পরে স্বামী বলছে বাপের বাড়ি যাবে না। বুঝলেন না? বাপের বাড়ি যাবে না কেন? এমনি যাবি না বাপের বাড়ি, বুঝতে পারলেন না? সুবহানাল্লাহ। 25 বছর বাপ মা যে লালন পালন করে বড় করলো, জি, তো ওই মেয়েটার প্রতি দরদ কি তার বাপ মার নাই? মেয়েটার কি তার বাপ মার প্রতি দরদ নাই? অবশ্যই আছে। তাই আমি প্রতিটা স্বামীকে বলবো তোমার শ্বশুর শাশুড়ির প্রতি রাগ থাকতে পারে, তোমার শ্বশুর পরিবারের প্রতি রাগ থাকতে পারে, কিন্তু মেয়ে যদি বাপের বাড়ি যেতে চায় তো তোমার বউকে যদি একাই না পাঠাও তো তুমি সঙ্গে করে নিয়ে গিয়েও, না হলে 1 ঘন্টা তোমার শ্বশুর শাশুড়িকে ভাই বোনকে একবার দেখায় নিয়ে এসো। এটা কিন্তু আমার নবীর সুন্নাত, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার আলীর সুন্নাত, জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, তাই এইরকম সামাজিক ছোটখাটো ভুলগুলো আপনারা করবেন না। এই ব্রাদার, আমার মা আমিনা বললে যখন প্রয়োজন নিয়ে যাবা কোনো অসুবিধা নাই। হালিমা বললে দরকার হলে নিয়ে যাবো। হালিমা 2 চোখের পানি ছেড়ে আপনার যেন তাইফের দিকে রওনা হয়ে গেলেন। নবী আমার 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন অতিবাহিত করলেন দিনগুলাকে। হঠাৎ করে একটা কথাই আমার নবীর মাথায় আসলো, চিন্তা করে আল্লাহ গো, আমি যখন বাইরে বসে থাকি আমি দেখতে পাই সকল বাচ্চাদের আব্বা কোলে করে বাচ্চাদের নিয়ে যায়, কিন্তু আমার আব্বা তো কোনোদিন আসলো না। এবার আব্বার কথা মনে পড়েছে। আমার নবীজি বলে আল্লাহ গো, আমার আব্বা তো আমাকে কোনোদিন কোলে নিল না, আমার আব্বা কোনোদিন আমার কপালে চুম্বন করলো না, আমার আব্বা কোনোদিন আমাকে গোসল বানায় দিল না, আমার আব্বা আমাকে কোনোদিন বাজারে নিয়ে গেল না। আজকে আমার মাকে জিজ্ঞাসা করব আমার আব্বা কোথায় আছে। আজকে আমার মা যতক্ষণ পর্যন্ত না বলবে আমার আব্বা কোথায় আছে, আমি অতক্ষণ পর্যন্ত আমি মায়ের
আঁচল ছাড়বো না। আমার নবীজি গুটি গুটি পায়ে বাড়িতে গেলেন। যাওয়ার পরে আমার মা আমিনার আঁচলখানা ধরেছে। ধরার পরে মিষ্টি সুরে মধুর সুরে আমার নবীজি বলতেছে, মা ও মা জননী মা, আজকে তোমাকে একটা কথাই আমি বলতে চাই। আমিনা মিচকে হাসি দিয়ে বলছে, বেটা কি কথা বলো? আমার নবীজি বলছে, মা সকলের আব্বাকে দেখা যায় কিন্তু আমার আব্বাকে কেন দেখা যায় না মা? আমার আব্বা কেন আসে না? আমার আব্বা কেন কোলে নেয় না? আমার আব্বা কোথায় আছে একবার তুমি বলো। সঙ্গে সঙ্গে আমার আমিনার দুই চোখ দেওয়া ঝরো নয়নে পানি ঝরে যায়। আমিনা বলতে যাও, আজকে আমার এই সন্তানের প্রশ্নের আগে আমার কেন মত হয়ে গেল না? কারণ আমার সন্তানকে যদি আমি বলি তোমার আব্বা আর জগতের মধ্যে বেঁচে নাই, আমার সন্তান কষ্ট পেয়ে যাবে, আমার সন্তানের দুই চোখ দিয়ে পানি ঝরে যাবে। আমি না সহ্য করতে পারবো না, কারণ আমার সন্তানকে আমি বড় ভালোবাসি। আমার সন্তানের ব্যথা যন্ত্রণা আমি ভুলতে পারবো না, আমার সন্তানের ব্যথা বেদনা আমি সহ্য করতে পারবো না। আল্লাহ গো, আমি কেমন করে আমার সন্তানকে বলবো তোমার আব্বা আর জগতে বেঁচে না? আমি যে আমার সন্তানকে তার আব্বার কথা বলতে পারি না। আমার নবীজি বলে, মা আব্বার কথা জিগাইতে তোমার চোখে কেন পানি আসলো? বলো বলো মা, আমার আব্বা কোথায় আছে? ও গো মা, আজকে যতক্ষণ পর্যন্ত আমার আব্বা কোথায় আছে যতক্ষণ পর্যন্ত না বলবা, আমি নবীজি আমি তোমার আঁচল ছাড়ব না। আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে, আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে, আর আমার খেলার সাথী ভাইদের সঙ্গে নিয়ে যায়। বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম। আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম। আর বাড়িতে আসিয়া আমি দেখি না তাহার। বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আমার নবীজি বলে, মা যত
যতক্ষণ পর্যন্ত আমার আব্বা কোথায় আছে বলবা না, আমি অতক্ষণ পর্যন্ত তোমার আঁচল ছাড়বো না। মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বেটা রে আজকে আমি তোমাকে কি বলবো রে বেটা, কারণ হইল আজকে তোমার আব্বা আর জগতের মধ্যে না, কারণ তোমার আব্বা ওই মাকামে আব্বাই কবরের মধ্যে আরাম করতেছে। যেমন এই কথা বলা আমার নবীজির দুই চোখ দিয়ে পানি ঝরে যায়। আমার মা আমিনা বলে, বেটা আজকে তোমার আব্বা আর কোনোদিন তোমাকে কোলে নিবে না, তোমার কাছে আর আসবে না, তোমার গোসল বানায়া দিবে না, তোমার চোখে সুরমা পরায়া দিবে না, তোমাকে নিয়ে বাজারে যাবে না, কেননা তোমার আব্বা এই জগতে আর না, তোমার আব্বা পরে জগৎ গমন করেছে। নবী আমার বলে, মা গো আমার আব্বা জগতের মধ্যে নাই, তবুও কেন আমাকে একটা দিনের জন্য বলো না? আমার আমিনা বলতেছে, বেটা রে আজকে যদি তোমার আব্বা নাই এই কথা আমি তোমাকে বলতাম, তুমি কষ্ট পেয়ে যেতে, আর তুমি কষ্ট পাইলে আমি আমিনা সহ্য করতে পারতাম না। আরে বাবা, পৃথিবীর মধ্যে যারা ইতিম হয়ে যায়, পৃথিবীর মধ্যে যাদের বাবা থাকে না মা থাকে না, তাদের জগৎটা যে কত কষ্টকর এটা একমাত্র ইতিম ছাড়া কেউ জানে না। নবী আমার বলছে, মা যখন আমার আব্বা মাকামে আব্বা আরাম করতেছে, চলো চলো একবার আমার আব্বা জানের কবরটা দর্শন করে আসি, একবার আমার আব্বা জানের কবরটা জিয়ারত করে আসি। আমিনা বলতেছে, বেটা যেই দিন থেকে তোমার আব্বা ইন্তেকাল করেছে সেই দিন থেকে আমার অভিভাবক তোমার দাদা আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব যতক্ষণ পর্যন্ত আমার শ্বশুর আমাকে আদেশ না দিবে, যতক্ষণ পর্যন্ত অর্ডার না করবে, ততক্ষণ পর্যন্ত আমি বাড়ি থেকে পা পর্যন্ত বাইরে দিতে পারবো না। এই আমার বাবাজি ভাইরা, এরা ছিল বাড়ির বৌমা, আর এখনকার বৌমা স্বামী আছে বিদেশে, এইদিকে বৌমা কাপড় পরে বাড়ি থেকে বাইরে হইয়া বাপের বাড়িতে যাইয়া ফোন করে স্বামীকে বলে, আমি বাপের বাড়িতে এসেছি, তুমি ফোন করে তোমার বাপ মাকে বলে দিও। বলে কি বলে না, তোমার বাপ মাকে বলে দিও, মা রে আজকে তুমি বলো আমার শ্বশুর শাশুড়ি আমাকে ভালোবাসে না। এই মা তোমাকে বলে যায়, এই জন্য তোমার মনে হয় ভালোবাসে না, কারণ তোমার বাপ মায়ের জায়গায় তোমার শ্বশুর শাশুড়িকে রাখতে পারো না। আমার বাবাজি ভাইরা, আপনারা যে বলেন আমার বৌমা আমাকে দেখতে পারে না, কারণ আপনারও একটা ভুল আছে, কারণ আপনার মেয়ের জায়গাটা আপনার বৌমাকে দিতে পারেন না। শ্বশুর শাশুড়ি বৌমাকে যদি মেয়ের মতো ভালোবাসে, দেখবেন ওই বৌমা শ্বশুর শাশুড়িকে অবহেলা করবে না। আজকে যদি বৌমা যদি বাপ মাকে যদি আপনার বাপ মা শ্বশুর শাশুড়িকে বাপ মার জায়গাতে রাখে, ওই শ্বশুর শাশুড়িও বৌমাকে অবহেলা করবে না। মূলত আমাদের চলার ভুল, এই জন্য আমাদের মধ্যে দ্বন্দ্ব লেগে আছে, বিবাদ লেগে আছে, এই জন্য আমাদের একে অপরের প্রতি মেল ও মহব্বত নাই। আল্লাহ জানো মেল ও মহব্বত করার তৌফিক ইনায়াত করেন। সকালে বলেন আমি। আমার আমিনা বলতেছে, তোমার দাদা যতক্ষণ পর্যন্ত অর্ডার না দিবে ততক্ষণ পর্যন্ত আমি যাইতে পারবো না। আমার নবীজি বলে, মা আমি যদি আমার দাদাকে বলি না বলবে না, কারণ আমার দাদার কলিজা হলাম আমি নবী। আমার নবীজি আব্দুল মুত্তালিবের কাছে গেলেন, যাওয়ার পরে বলে, দাদা গো আমার আব্বা জগতের মধ্যে আর বেঁচে নাই, আমি নবী জেনে গিয়েছি, অতএব দাদা তুমি একবার আমাকে অর্ডার করে দাও, আমার মাকে লইয়া আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চায়। আব্দুল মুত্তালিব দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মুহাম্মদ আজকে তোমার মা কোনদিন বাইরে যাব এই কথা বলে না, আজকে তুমি যখন বলছো আমি তোমাকে বারণ করব না, তবে মুহাম্মদ একটা কথা তুমি শুনে নাও। বলে কি কথা দাদা? বলে যখন তুমি মাকামে আবওয়া যাবা, ওই মাকামে আবওয়া যাওয়ার রাস্তাতে মদিনাতুল মুনাওয়ারা পড়বে, ওই মদিনাতুল মুনাওয়ারায় তোমার নানার বাড়ি, অতএব
তোমার নানার সঙ্গে একবার দেখা করে লিও, তোমার মার সঙ্গে একবার দেখা করাইয়া দিও, কারণ যেই দিন থেকে বিয়ে হয়েছে আমিনার সেই দিন থেকে আর কোনোদিন মক্কায় যাই না। এই দায়িত্বটা তুমি পালন করিও। নবী আমার বললেন ঠিক আছে না, ঠিক আছে দাদা। আব্দুল মুত্তালিব বলল একটা দাসী তোমাদের সঙ্গে দিয়ে দিলাম, ওই দাসীকে সঙ্গে করে নিয়ে যাবা। সকালবেলা আমার আমিনা দয়ার নবী বের হইয়া উটের পৃষ্ঠে চাপবে, ওই সময় দাসী যেন আইসেছে আর আব্দুল মুত্তালিব কাবা ঘরে হেলান দিয়া যেন ডুকরে ডুকরে কান্না করছে। আমিনা গুটি গুটি পায়ে যাইয়া বলল আব্বা গো, আজকে আপনি এই অঝর নয়নে কান্দেন কেন? আপনি যদি যাইতে বারণ করেন আমি যাব না, কিন্তু আপনি কান্না করিয়েন না, কেন না আপনার কান্না আমি আমিনা সহ্য করতে পারি না। আব্দুল মুত্তালিব বলে আমিনা আজকে আমি তোমার জন্য কাঁদি না, তুমি চলে যাচ্ছ বলে কাঁদি না, আজকে আমি আমার পোতা নবীর জন্য কাঁদি, কারণ আমার নবীকে পাইয়া আমার বেটা আব্দুল্লাহর কথা ভুলে গেছে, আমার নবীকে পাইয়া আমার বেটা আব্দুল্লাহর ব্যথা দূর হয়ে গেছে। ও আমিনা আজকে তুমি যখন মদিনায় যাবে মাকামে আব্বায় যাবে, তোমার বাড়ি আসতে দেরি হবে, আর আমি অতদিন আমার নবীকে না দেখিয়া আমি কেমন করে থাকবো, এই জন্য আমি আব্দুল মুত্তালিব অঝর নয়নে কান্না করছি। আমিনা বলছে ওগো আব্বা যা, তবে কি আমরা যাব না? আব্দুল মুত্তালিব বলে যাবা যাও, কোনো অসুবিধা না, কিন্তু 5 দিনের বেশি যেন করো না। সঙ্গে সঙ্গে মা আমিনা দাসী আর আমার নবীজি যেন উটের উপরে চেপে গেলেন, উট গুটি গুটি পায়ে চলতে আরম্ভ করলেন। মদিনায় যখন পৌঁছালে, মদিনায় যাওয়ার পরে যেই জায়গায় আব্দুল ওয়াহাব জোহরীর বাড়ি ছিল, যেই জায়গায় মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাপের বাড়ি ছিল, ওই জায়গায় যেন বাড়ি নাই, ঘর নাই, ওই জায়গায় যেন কিছু দেখা যায় না। আমিনা অনেকক্ষণ যেন দাঁড়ায় আছে। একটা নতুন মানুষ যখন আপনার গ্রামে এসে দাঁড়াবে, ওই লোকটাকে আপনি জিজ্ঞাসাবাদ করবেন কি করবেন না? হ্যাঁ বাড়ি কোথায়, ঘর কোথায়, কি ব্যাপার, করবেন না? করবে। মদিনাতুল মুনাওয়ারার মানুষ আসিয়া বলছে গো মহিলা, তুমি কে, কোথা থেকে এসেছো? এই জায়গায় এসে তুমি কেন কান্না করো? আমিনা বলতে যে শোনো গো মদিনাবাসীরা, আজকে এই জায়গায় আব্দুল ওয়াহাব জোহরীর বাড়ি ছিল, ওই আব্দুল ওয়াহাব জোহরীকে আমি খুঁজতেছি, ওই আব্দুল ওয়াহাব জোহরী কোথায় আছে? মদিনাবাসীরা বলে এ মহিলা তুমি কি জানো না, জানো না আজকে আব্দুল ওয়াহাব জোহরী আর জগতের মধ্যে বেঁচে নয়। আমিনা বলতেছে তার বিবি, বলে তার বিবিও জগতের মধ্যে বেঁচে নয়। এ মহিলা শোনো, আজকে ওই আব্দুল ওয়াহাব জোহরীর একমাত্র একটা কন্যা ছিল, তার বিবাহ মক্কায় হয়েছে কাবা ঘরের মুতাওয়াল্লি ছেলের সঙ্গে। অতএব যেই দিন থেকে বিবাহ হয়ে যায় সেই দিন থেকে আর মদিনায় আসে না, আর তার বাপ মা ইন্তেকাল করেছে এ কথাও সে জানে না। অতএব ওই আব্দুল ওয়াহাব জোহরী আর জগতে বেঁচে নাই। আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে মদিনাবাসী, আজকে যে আব্দুল ওয়াহাব জোহরীর কন্যা মক্কায় গিয়েছিল কোনোদিন আর আসে না, আজকে ওই মহিলা আমিনা আমি আজকে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আমিনা বলতেছে মদিনাবাসীরা, আজকে যখন আমার আব্বা নাই, আমার মা না, আমি কার কাছে থাকবো? যাই যাই পুনরায় আবার মক্কায় ফিরে যা। এবার মদিনাবাসীরা বলল আমিনা আজকে তোমার মা নাই তো কি হয়েছে, আজকে তোমার বাপ নাই তো কি হয়েছে, আসো আসো, আজকে যতদিন পর্যন্ত তুমি থাকতে চাইবে ততদিন পর্যন্ত আমরা গ্রামবাসী তোমার খিদমত করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার গ্রামের এক গ্রামের বিবাহ দিয়েছেন দূরে কোথাও, ওই মেয়েটার যদি বাপ মা না থাকে, যদি আপনার এলাকায় আপনার গ্রামে আসে, ওই মহিলার সম্মান কি আপনারা করবেন না? করবেন কি করবেন না? করবে। যেহেতু জানেন তার বাপ মা নাই, কিন্তু এই গ্রামে তার জন্ম, মানব জীবনে 3টা জিনিস ভুলতে পারে না। এ বাবাজি ভাইরা, এবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন ওই আপনার মদিনাতে থাকে গেলেন। 3 দিন পরে
আবার মাকামে আব্বার দিকে চলতে আরম্ভ করলেন। একবার মদিনার দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়, একবার মদিনার দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়, দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। দেখবেন গো, যারা আরব যায়, কুয়েত যায়, বিদেশে যায়, যাওয়ার সময় কলিজা তার ফেটে যায়, না জানি কবে ফিরবো, বাঁচবো না মরবো। এই বলে একবার মায়ের দিকে তাকায়, একবার আব্বার দিকে তাকায়, একবার সন্তানকে কোলে নিয়ে চুম্ম খায়, মাসির দিকে তাকায়, আর দুই চোখের পানি ছেড়ে দিয়ে একবার স্টেশনের দিকে তাকায়, আর একবার বাড়ির দিকে তাকায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা একবার মদিনার দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়। কারণ মানুষ জীবনে তিনটা জিনিস ভুলতে পারে না। এক নম্বর হলো মরণ, দ্বিতীয় নম্বর হলো জন্মস্থান, তৃতীয় নম্বর হলো পিতা ও মাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ এই তিনটা জিনিস জীবনে কোনোদিন ভুলতে পারে না যতদিন পর্যন্ত হায়াতে থাকবে। আমিনা মদিনা যেন ভুলতে পারে না। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনায়, আমার জানের মদিনায়, আমার দয়ার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তোক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তোক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনায়, আমার দয়ার মদিনায়, আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার আমিনা মদিনা যেন ভুলতে পারে না, তবুও যাইতে হবে, কিছু করার না। এক পা দুই পা করে আগাতে আগাতে কিছু দূরে যাওয়ার পরে দেখছে যেন ডান দিকে একটা রাস্তা, বাম দিকে একটা রাস্তা, সাইডে একটা রাস্তা, সামনে একটা রাস্তা। আমিনা বলতেছে, বেটা কোন রাস্তা হয়ে যাব? আমার নবীজি বলতেছে, মা আসার সময় কোন রাস্তা হয়ে এসেছিলাম? বলে ডান দিকে রাস্তা। বলে আর ডান দিকে রাস্তায় যাব না, চলো এবার বাম দিকের রাস্তা হইয়া যায়। বাম দিকে রাস্তা হইয়া কিছু দূর যাওয়ার পরে দেখছে যেন মাকামে আবুয়া দেখা যায়। আমার মা আমিনা আমার নবীকে আঙ্গুল দিয়ে দেখায়, বেটারে ওই দেখো মাকামে আবুয়া দেখা যায়। চলো চলো ওই মাকামে আবুয়া, তোমার আব্বা জানের কবর আছে, একবার তোমাকে জিয়ারতটা করায়া নি। আমিনা ওই মাকামে আবুয়ার দিকে যেন এগোতে লাগলে, এগোতে
এগোতে যেমনই আপনার মাকামে আব্বায় পৌঁছে গেছে অমনি যেন বাবা কোথা থেকে যেন উড়ে জ্বর চলে আসলো। আমিনা যেন আর বসে থাকতে পারে না, তত্তন করে কাঁপতেছে, গা যেন ঘেমে যাচ্ছে। আমিনা উটের পৃষ্ঠে থেকে নেমে যেন আর দাঁড়াতে পারে না, বাবলা গাছের ছায়াতে যেন বসে গেছে। আর বলছে, বেটা মুহাম্মদ, দেরি করিও না, দেরি করিও না, যাও যাও যাও, তোমার আম্মা জানের কবরটা জিয়ারত করে নাও। আবার নবীজি বলছে, মা গো, আজকে তোমাকে দেখে বোঝা যায় তোমার বড় কষ্ট হয়। মা, আজকে তোমার কষ্ট হয় গো মা, আজকে তোমাকে ছাড়িয়া আমি যাইব না। বলো বলো তোমার কি কষ্ট হয়? মা জননী নিজের কষ্ট বুকের মধ্যে চেপে রাখিয়া সন্তানকে বলছে, বাবা আমি ভালো আছি, আমার কোনো কষ্ট হয় না। কারণ মা নিজের কষ্টটা সন্তানকে বলিয়া সন্তানকে ব্যথা বেদনা দিতে চাই না। আমার বাবাজি ভাইরা সন্তানকে ব্যথা বেদনা দিতে চাই না, একেই বলা হয় মা। আমার মা আমিনা বলতেছে, বেটা যাও যাও, তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে আসো। আমার নবী বলছে, মা গো, আজকে আমার আব্বা যেমন চলে গেছে, আজকে তুমিও ফাঁকি দিও না। ওগো মা, আমি বড় ইতিম হয়ে যাব মা, কারণ হইল আজকে তুমি যদি চলে যাও আমাকে দেখার মতো কেউ রইবে না। বাবা, ইতিম যদি জগতের মধ্যে হয়ে যায়, ওই ইতিমের যেন ঐতিহ্য একমাত্র আল্লাহ ছাড়া জগতের কোনো মানুষ দিতে পারে না। আমি ইতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? আমি ইতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? ইতিম ছিলেন আমার নবী, ইতিম আমিও। জোরে বলেন সুবহানাল্লাহ। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, নেই বাবা মা আমার, নেই যে বাবা, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো ভাবে আর, তবু মনে নিয়ে সান্ত্বনা, তবু মনে নিয়ে যন্ত্রণা কাটাই দিনেরা। ইতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, ইতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি ইতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? ইতিম ছিলেন আমার নবী, ইতিম আমিও। আমার মা আমিনা আমার নবীজিকে বুঝাইয়া ওই আব্দুল্লাহর কবর মুবারকের কাছে পাঠাইলেন। আর এইদিকে মা আমিনা যেন আরাম করতেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আজরাইলকে বলে দিলে, যাও যাও যাও, আমার নবীর মায়ের কবরখানা, আমার নবীর মায়ের জানখানা তুমি নিয়ে আসো। কারণ হইল আমার আমিনা আর জগতে রইবে না। আজরাইল বলতেছে, আল্লাহ গো, আজকে আমার নবীজিকে ইতিম বানিয়েছি, চারাপ বানিয়েছি, আজকে মা নিয়ে আসবো। আল্লাহ আমি সহ্য করতে পারি না। আল্লাহ বলে, আজরাইল আমি আল্লাহ যেটা জানি তুমি সেটা জানো না। আজরাইল আলাইহিস সালাম জগতের মধ্যে আসলেন আর মা আমিনাকে প্রস্তাব দিলেন। আমিনা বলল, আজরাইল আর দেরি করিও না, কারণ আমার বেটা আসলে আমি যাইতে পারবো না, আর আমার বেটা চলে আসলে আমার বেটা যাইতে দিবে না। সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম মা আমিনার জানটা কবজ করে নিয়ে চলে গেলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইদিকে আমার নবীজি আব্বা জানের কবর জিয়ারত শেষ করলেন, কবর জিয়ারত শেষ করলেন। আজকে আমরা যখন কবর জিয়ারত করতে যাই, বাতিল ফেরকার মানুষেরা, ওয়াহাবি, লামাযহাবি, ফারাজি, এরা আবার বলে যে কবর জিয়ারত করা যাবে না। বলে কি বলে না? কবর জিয়ারত করা যাবে না। আরে শোনো, আজকে আমার নবী যদি
কবর জিয়ারত করতে পারি, আমরা নবীর উম্মতি হইয়া কেন কবর জিয়ারত করতে পারি না? ও বাবাজি ভাইরা, আজকে আমার নবীজি মা আমিনার কাছে ফিরে আসলে, আসার পরে মাকে মা 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 বলে ডাকে, কিন্তু মা আর সাড়া দেয় না। এই জন্য সাড়া দেয় না রে বাবা, কেননা মা আর জগতে না, মা আর বেঁচে না। আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ গো, আজকে বড় ইতিম হয়ে গেলাম, মা বাবা কেউ থাকলো না, আজকে আমাকে পরের দাঁড়ে দাঁড়ে যাইলে কেউ খেতে দিবে না, কেউ আমাকে জামা পরাইয়া দিবে না, কেউ খাওয়াইয়া দিবে না, কেউ আমাকে পোশাক পরাইয়া দিবে না। নবী আল্লাহকে বলে, আল্লাহ গো, আজকে আমি বড় ইতিম হইয়া গেলাম, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কোথায় মত হবে কেউ বলতে পারবে না, কার কোথায় কবর হবে এটাও কেউ বলতে পারবে না। এই জন্য কবির ভাষায় বলছে, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মনা যাতে খোদা রহম পাব, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। বাবজি ভাইরা, এইভাবে প্রত্যেককে কবরে চলে যেতে হবে, হবে কি হবে না? যে কবরে চলে যেতে হবে, কেউ জগতে থাকবে না। কেউ কি থাকার জন্য এসেছে? বা কেউ থাকার জন্য না, সকলকে চলে যেতে হবে, কেউ পৃথিবীতে স্থায়ী হয়ে থাকতে পারবে না। আমার আল্লাহ বলেছেন, খুলিকাল ইনসানু জাইফা, প্রত্যেকটা বান্দাকে আমি দুর্বল করে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি, যখন তার সময় শেষ হয়ে যাবে আমি আল্লাহ তার মওত ঘটাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবজি ভাইরা, আমরা কবরকে ভয় করি কিনা? ভয় করি কি করি না? করি, কারণ কবর হচ্ছে অন্ধকার ঘর, কবর হচ্ছে ভয়াবহ জায়গা, যেই কবরে আমাদের কি হবে কেউ বলতে পারবে না। বেরাদার, কবর দেখে আমরা ভয় করি বাবা। তবে আমি আপনাদের বলে যাই, আমরা এমন মুসল্লি আছি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমাদের দাড়ি নাই। জি আছে না নাই? জি, তো আল্লাহর ওয়াস্তে আজকে নবীর উদ্দেশ্যে মিলাদুন নবী, এতগুলো মাহফিলে এতগুলো লোক আছে, আচ্ছা বলেন তো, মুসল্লি বয়স হয়ে গেছে, আর যৌবন কোথায়, আর সৌন্দর্য কোথায়, চেহারা কোথায়? দাড়িগুলো ছেড়ে দিলে নুরানি চেহারা লাগে। আমি বলবো বাবা, 2টা মানুষ ওয়াদা করেন তো যে দাড়ি ছাড়ব, যারা নামাজ পড়েন 2টা মানুষ নামাজ পড়ার মতো। এখন তো যুবক ছেলেরা দাড়ি ছাড়ছে, তাই না? যে আমাদের রুবেল এখন মনে হচ্ছে মৌলবি হয়ে যায় না, দাড়ি ছেড়েছে বলে তাকে আমি খারাপ বলছি না, ভালো, মাশাআল্লাহ, নবীর সুন্নাত। দাড়িগুলো কিন্তু ফ্যাশন করে রাখেনি, দাড়িগুলো সুন্নাতি ভাবে রেখেছে, দেখে বোঝায় যখন তার নিয়ত তার কাছে না। কি বলেন? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ বাবা, দাড়ি কিন্তু কোনোদিন কাটবে না। দাড়ি যখন রেখেছো সুন্নাতি দাড়ি কাটিও না, কারণ দাড়ি কাটলে পারে আমার আল্লাহ তাবারাক তাআলা কিয়ামতের দিন ক্ষমা করবে না। দাড়ি কাটার গুনাহ অনেক।
দাড়ি কাটার গুনাহ অনেক। বাবজি আমি বলবো দুইটা, বাবজি আমার বলেন তো, আর কি যৌবন কবরে যাবে না, সৌন্দর্য কবরে যাবে না? আজকে যে যৌবনের ক্ষমতা দেখাও, আজকে যে সৌন্দর্য দেখাও, কালকে যখন মারা যাবা তখন এই সুন্দর চেহারা থাকবে না, গালগুলো জড়ো হয়ে যাবে, তখন আর যৌবন থাকবে না, ক্ষমতা থাকবে না, তখন কিন্তু সবকিছু বদলে যাবে, চলতে পারবে না লাঠি ছাড়া। অতএব সেই দিন আল্লাহকে কি জবাব দিবে? সময় থাকতে একটু আপনি সচেতন হয়ে যান। দুইজন ভাই আমার বলেন তো, যে ওয়াদা করলাম যে আজকে থেকে দাঁড়িয়ে রাখবেন, আমি কি আপনাদেরকে চুরি করাচ্ছি? যে চুরি করাচ্ছি কি? আচ্ছা বলেন, এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ না খারাপ কাজ? বলেন ভালো না খারাপ? ভালো। তো ভালোতে তো আমাদের অসুবিধা নাই। আমাদের ডাক্তার সাহেব বলছে যে পেস্টিজে পড়ে আছে মনে হয়। হ্যাঁ ডাক্তার সাহেব, এটা মানপেস্টিজের কিছু না, আমি মুসলমান, এটা আমার পরিচয়, এতে লজ্জার কি আছে? মুসলমান টুপি আমার পরিচয়, এতে লজ্জার কি আছে? হ্যাঁ আজকে যদি আমাদের কোনো অঘটন দুর্ঘটন ঘটে, তা আমাদের দাড়ি চাচা মুছ চাচা যদি থাকে, তো কালকে ধরেন যদি আপনাকে মারে, তো আপনার কাপড় তুলে দেখবে, তারপরে মারবে। কারণ দেখে তো বোঝা যাবে না, দাড়িও নাই, মুচো নাই, টুপিও নাই, তো হিন্দু না মুসলমান, জৈন না খ্রিস্টান, বুঝলেন না? তা আপনার জানও যাবে, ইজ্জতও যাবে। আর যদি দাড়ি টুপি থাকে, তা আপনার জানটাই যাবে, কিন্তু ইজ্জত যাবে না। তখন আপনার তুলে দেখার দরকার নাই, শুনে হয়তো খারাপ লাগছে, কিন্তু এটাই বাস্তব, তুলে দেখার দরকার নাই। ওই জেনে নিবে এটাই মুসলমান, টুপি আছে, দাড়ি আছে, কথা বুঝলেন? তো ইজ্জত থাক, জান গেলে যাক যাক যাক। তো নাই একজন বলেন, দুইজন না বলেন, একজন তো বলবেন যে আপনাদের এই যে মসজিদ আছে, এই মসজিদে আমি 1 মাস রমজান মাসে থেকেছি। এটা হয়তো অনেকেই জানে, আবার অনেকে জানে না, যে 1 মাস থেকেছি। তো অনেক ছেলে আমার মানে পরিচিত, অনেককে চিনি, অনেকে আমাকে চেনে। হ্যাঁ তো আমাকে হঠাৎ করে অনেকদিন আগেই ফোন করেছিল যে রবিউল আউয়ালে আপনাকে এবার সময় দিতে হবে। গতবারও বলেছিল পারিনি, এবারও বললাম না সময় দিতে পারবো না, তো বৃষ্টির কারণে ডেট চেঞ্জ। তো আমার মোটামুটি এই যে যারা যুবক ছেলে আছে, শাহিদুল রাহিদুল্লাহ, এদের সঙ্গে ভালো সম্পর্ক। এরা এমন ভাবে ধরলে যে আপনাকে ডেট ক্যান্সেল করে না হলে আসতে হবে, যে ডেট ক্যান্সেল করে না আসতে হবে। আমাদের পোল্ট্রি বিক্রি করার নামটা কি ভুলে এলাম? হ্যাঁ রহিমউদ্দিন, আমার কাছের লোক, তার নামে ভুলে গেছে। তা রহিমউদ্দিন বলছে যে ভাই আপনাকে নাহলে ডেট ক্যান্সেল করে আসতে হবে, এটা আপনার উপর দায়িত্ব থাকলো, কিন্তু আসতে হবে। আমি চিন্তা ভাবনা করে দেখে কি করা যায়। হ্যাঁ আমি যাই হোক একটা বাহানা দিয়ে ওইটা ক্যান্সেল করে তারপর আমি আসলাম। তাও এরা কনফিউজ ছিল যে মৌলবি আসবে কি আসবে না, ঠিক নাই, কথা বুঝলেন না? সুবহানাল্লাহ। তো এসেছি, আপনাদের সঙ্গে একটা মহব্বত আছে, 1 মাস থেকেছি, আপনাদের সঙ্গে একটা আন্তরিকতা আমার আছে, কথা বললেন না? যে এখন হয়তো কর্মের মধ্যে আছি, আসতে পারি না। হ্যাঁ সংসার নিয়ে সবাই ব্যস্ত, এখন তো 2টা পয়সার জন্য সবাই ছোটাছুটি করছে, শুধু আমি নয় সবাই। এখন পয়সা যদি রোজগার না করেন আপনার মূল্য নাই, আর পয়সা রোজগার করলে আপনার অনেক মূল্য। চাহে টাকা আপনি হালালি পথে রোজগার করেন আর হারামের পথে করেন, কিন্তু টাকা দেখলেই মানুষ আপনাকে সম্মান করবে, টাকা না থাকলে করবে না, কথা বুঝলেন না? টাকা না থাকলে বাপ মাও দেখতে পারে না, সবসময় বাড়িতে বসে রোজগার করতে না, পাট খাইতে যাই পারি না, বলে কি বলে না? তো টাকার দরকার আছে, তবে বাবা টাকাটা হালালি পথে রোজগার করেন, হারামের পথে করিয়েন না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো এই টালির প্রস্তাব মোটামুটি আমাদের সেই সময়ই হয়েছিল, নাকি বলে? হ্যাঁ সেই সময়তে আমাদের টালি কিছু কালেকশনও হয়েছিল। বাবা আজকে যে এই মাহফিলটা করেছেন, এই মাহফিলটা আপনারা টাকা পয়সা দিয়ে করেছেন নাকি? সবাই উদ্যোগ নিয়ে টাকা পয়সা দিয়ে করেছেন। তো মাহফিল এই যে রড, লাইট, প্যান্ডেল সবকিছু হয়েছে, কালকার পাওয়া যাবে না। আজকের দিনে যে সবটা পাবো, কালকের দিনে আমি আর পাবো না বেরাদার। তো আমি বলবো যে 10টা ভাই 200 টাকা করে মসজিদে টাকা দেন। 10টা ভাই আমার কমিটির লোক কিন্তু আমাকে বলে নাই, তো মসজিদের জন্য যদি চাইতো আমার গুনাহ হবে নাকি? আপনারা যদি দেন তো গুনাহ হবে নাকি? হবে? কিছু বলেনি কমিটির লোক। 5টা ভাই আমার 200 করে টাকা, 200 টাকা বাজার সাথে গেলে খরচা হয়ে যায়, হয় না? কি নাম? হ্যাঁ পানি সুদি। আরে দেখিস রে বাবা, আসেন একটু নগদ নিয়ে আসেন, নগদ